এই ঘুরিয়ে দেওয়ার যে কর্মসূচি, বোল্ডেজার যেই মিছিল নিয়ে আসার কথা ছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে বোল্ডেজার আসেনি, তবে ছাত্র জনতার হাতে যা ছিল সাধারণ ছাত্র জনতার ব্যানারে আজকে রাত্রে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ভাঙার যে কর্মসূচি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখছি যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের এই বাড়িটিতে অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী বাড়িটি ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছে। যে সমস্ত ছাত্র জনতারা এসেছেন তারা কিন্তু যেটা বলছেন যে শেখ হাসিনার শাসনামলে যে কর্তৃত্ববাদী শাসনামলের প্রতীক হিসাবে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি রয়েছে, সেই আওয়ামী লীগ কর্তৃত্ববাদীর শাসনামলের মূলত অবসানের যে চিহ্ন যেটি রয়েছে সেটি মূলত এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে। এই জন্যই মূলত তাদের যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের বিপক্ষের প্রতীক হিসেবে মূলত এই বাড়িটি রয়েছে। এই বাড়িটিতে তারা যেটি বলছেন যে এই জন্যই মূলত এই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি তারা যে আজকে ভাঙার কর্মসূচি তারা সেটি পালন করছেন। এবং আমরা দেখছি যে ধানমন্ডি ৩২ নম্বরের এই তিনতলা যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু একবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে, কিন্তু আজকে যে কর্মসূচি তাদের রয়েছে সেটি কিন্তু পুরো বাড়িটি ভাঙার কর্মসূচি এবং যে ভাঙার কর্মসূচি সেটি কিন্তু কার্যক্রম চলছে। আমরা দেখছি সাধারণ ছাত্র জনতার ব্যানারে মূলত এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং বাড়ির যে প্রতিটি জানালা রয়েছে, দরজা রয়েছে এবং আসবাবপত্র রয়েছে সবগুলোই কিন্তু আমরা দেখছি ছাত্র জনতারা আসছেন এবং তাদের যেই কর্মসূচি এবং যে দীর্ঘ আওয়ামী যেই শাসনামল বাড়ির দরজা জানালা কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং তাদের আজকে যে কর্মসূচি পুরো বাড়িটিকে তারা বলছেন যে ভেঙে ফেলবেন। এবং যেটি বলছিলাম যে দীর্ঘ সময়ে আওয়ামী শাসনামলের বিভিন্ন খুন, গুম, অত্যাচার, অন্যায়ের প্রতীক হিসেবে তারা বলছেন যারা এই কর্মসূচি তাদের আমরা দেখছি যে সকলেই এই বাড়িটি অভিমুখে এসেছেন। মূলত রাত ৮টার পর থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে সাধারণ ছাত্র জনতার ব্যানারে মূলত এই ধানমন্ডি ৩২ ভাঙার যে কর্মসূচি সেটি তারা শুরু করেন। দেখতে পাচ্ছি যে পুরো বাড়িটি করছেন এবং তারা যেভাবে পারছেন বাড়িটি ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে জানালা গুলো ফটকে সেই গেটটি কিন্তু ভাঙছেন সাধারণ ছাত্র জনতারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং সকলেই যেটি বলছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা যেটি বলছিলেন যে জুলাই আগস্টের গণহত্যা সহ দীর্ঘ সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাধারণ মানুষের ওপর যে দমন পীড়ন অত্যাচার চালানো হয়েছে এবং যেটি বলছিলাম যে এর আগে অর্থাৎ আওয়ামী লীগের একেবারে শাসনামলের শুরুর থেকেই যেই অত্যাচার অন্যায়ের প্রতীক হিসেবে মূলত তারা যেটি বলছেন যে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি দাঁড়িয়েছিল এবং এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিকে তারা মূলত যে স্বৈরাচার শাসনামল এবং ফ্যাসিবাদী শাসনামলের প্রতীক হিসাবে দেখছেন। এই শাসনামলের প্রতীককেই ভাঙার জন্য মূলত আজকে তারা তাদের এই কার্যক্রম এবং যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। আমরা দেখেছি যে পুরো ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে তিনতলা বাড়িটির পুরো কানায় কানায় মূলত ছাত্র জনতার অবস্থান একেবারেই স্পষ্ট এবং তারা সকলেই যার যার অবস্থান থেকে এই বাড়িটি ভাঙার যে কর্মসূচি সেটি তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাড়িটিতেই সাধারণ ছাত্র জনতার অবস্থান করছেন, নিচতলা থেকে শুরু করে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা পর্যন্ত। তারা যেটি বলছিলাম রাত ৮টার পর থেকে মূলত এই কর্মসূচিটি শুরু করে এবং এখনও তারা অবস্থান করছেন। তার সাধারণ ছাত্র জনতা যেটি বলছেন যেটি বলছিলাম আমি যে আওয়ামী লীগ শাসনামলের যে জুলুম, নিপীড়ন, অত্যাচার সব কিছুরই মূলত প্রতীক হিসেবে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিকে ধরা হচ্ছে এবং তারা সেই অভিযোগের প্রতীক হিসেবেই তারা মূলত এই বাড়িটি ভাঙার যে কর্মসূচি তারা সেটি পালন করছেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু আজকে একটি ভাষণ দেওয়ার কথা, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে সেই ভাষণের প্রতিক্রিয়া ক্ষুব্ধ হয়েই কিন্তু মূলত সাধারণ ছাত্র জনতা এই কর্মসূচিটি দিয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতারা কিন্তু এখনো অবস্থান করছেন এবং তারা চেষ্টা করছেন যে তাদের যে কর্মসূচি সেটি পালনের এবং
যেটি বলছিলাম তিনতলা এই ভবনটির কিন্তু একেবারে দরজা জানালা কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে, এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরেই কিন্তু এই বাড়িটিতে একবার অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে এই বাড়িটি এক প্রকারের রেখে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এবং এই প্রতিবাদে করছেন ছাত্র জনতারা এবং তাদের যে কর্মসূচি তারা যেটি বলছেন তারা আমরা দেখছি দিচ্ছেন জুলাই আগস্ট দিয়েছিলেন সেই আওয়ামী কর্তৃত্ববাদীর বিপক্ষে যে স্লোগান তারা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং পুরো ভবনটিতে আমরা দেখছি অবস্থান, সেই অবস্থান থেকে তারা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আজকে রাত 8টার পর থেকেই মূলত এই যে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা সর্বাত্মক 32 নম্বর যে বাড়িটি রয়েছে এই বাড়িটিকে যেটি বলছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদের যেই সময় সেই সময়ের প্রতীক হিসেবে ধরা হয় এবং তারা তাদের প্রত্যেকের অবস্থান থেকে তাদের এই কর্মসূচি পালনের চেষ্টা করে যাচ্ছেন এবং সেটি করছেনও। আজকে মূলত রাত 8টা থেকে তাদের এই কর্মসূচি পালন শুরু করছে এবং যেটি বলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে যে তারা যেটি বলছেন যে দীর্ঘ সময়ে আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, সাধারণ মানুষকে হত্যা খুন গুম করার পরেও তাদের যে অবস্থান তারা এখন পর্যন্ত তাদের যেই অহমিকাপূর্ণ তাদের যে অবস্থান সেটি তারা দেখিয়ে যাচ্ছে এবং তাদের ভেতরে কোনো ধরনের অনুশোচনা নেই। এই সার্বিক বিষয়টিকে সামনে এনেই মূলত ছাত্র জনতা তাদের যেই অবস্থান এবং তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং ছাত্র জনতারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা যে স্লোগানগুলো দিয়ে কিন্তু ঢাকা শহীদ আবু সাঈদের তারা এবং আমরা দেখি কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন, তারা তাদের অবস্থান থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা পালনের চেষ্টা করে যাচ্ছেন এবং তারা যেটি বলছিলাম যে তারা বলছেন যে শেখ মুজিবুর রহমানের এইটিকে তারা মূলত যেটি বলছেন যে এই ধানমন্ডি 32 নম্বরের এই তিনতলা বাড়িটি আওয়ামী ফ্যাসিজমের বা ফ্যাসিস্ট যে আমল ছিল সেই আমলের কিন্তু একটি প্রতীক হিসেবে দণ্ডায়মান ছিল। সেই প্রতীকটিকেই মূলত তারা আজকে ধ্বংস করতে এসেছেন সাধারণ ছাত্র জনতা এবং তারা কিন্তু সেটি করছে না। আমরা দেখছি বাড়িটির এই তিনতলা পুরো বাড়িটিতে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু জুলাই আগস্ট অভ্যুত্থানের যে স্লোগান ছিল বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু আজকে এই পুরো ভবনটিকে তারা বলছেন যে ভেঙে ফেলবেন এবং ইতিমধ্যেই যেটি বলছিলাম যে ভবনে এর আগে 5 আগস্টের পরপরই এর আগে একবার অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এই ভবনটিতে এক প্রকারের ছাড়া অবস্থায় ছিল এবং আজকে তাদের যে কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু সেটি করছেন, অর্থাৎ এই পুরো ভবনটিকে তারা যে ঘুরিয়ে দেওয়ার যে কর্মসূচি বোল্ডেজার যেই মিছিল নিয়ে আসার কথা ছিল পরবর্তীতে আমরা দেখেছি যে বোল্ডেজার আসেনি, তবে ছাত্র জনতার হাতে যা ছিল তা নিয়ে এসেছে এই ভবনটির মুখে তারা এসেছেন এবং তাদের যেই কর্মসূচি তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ধানমন্ডির 32-এ যে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি ছিল সেই প্রতিকৃতিটিও কিন্তু সাধারণ ছাত্র জনতার যেই ক্ষোভ অর্থাৎ আওয়ামী শাসন আমলের যেই ক্ষোভ তারা সেটিই কিন্তু বহিঃপ্রকাশ করছে এই ধানমন্ডির 32 নম্বর ভবনটি এবং এই বাড়ির আশপাশের এলাকায় কিন্তু সাধারণ ছাত্র জনতারা অবস্থান নিয়েছেন এবং তাদের যেই ঘোষিত কর্মসূচি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং যেটি বলছিলাম যে এই তিনতলা বাড়িটির কিন্তু দরজা জানালা কেচি গেট লিফটের যে অংশ সব কিছুই কিন্তু তারা ভাঙচুর করছেন এবং তারা যেটি বলছেন যে আওয়ামী দুঃশাসন আমলের যেই প্রতীক সেই প্রতীককেই তারা ধ্বংস করছেন যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশের জনগণের উপরে যাতে কোনো ধরনের কর্তৃত্ববাদী যাতে শাসন ব্যবস্থা কেউ চাপিয়ে দিতে না পারে সেই প্রতিবাদ স্বরূপই তারা এই তাদের যে কর্মসূচি ধানমন্ডি 32-কে ভাঙার সেটি কিন্তু তারা করছে এবং